আমি হোলি উপলক্ষে আমার গ্রামের বাড়িতে এসেছি। আর হোলির দিনকে এখানে বড় ফাংশন হয়। রাতে যেহেতু আমরা জেগে থাকি না, তাই আমরা কিছুজন মিলে সন্ধেবেলা এসেছি। এখানে আবার একটাই জায়গায় দুখানা ফাংশন হচ্ছে, তাও আবার আলাদা আলাদা নাকি। তারপরে মেলায় ঘুরতে এসেছি, একটু রোল, চাউমিন, ফুচকা এগুলো খাই। যদিও বা ফুচকাটা আমাদের কলকাতার মতো একদমই ভালো নয়। এই যে ছোটবেলা আমাদের মতো বাচ্চা বাটি কোলে উঠে গেছে, হাঁটতে পারছে না। এবার যেহেতু সবাই ওখানে রাত করে ফাংশন দেখতে যায়, আমরা তো বাড়িতে কিছুজনই ছিলাম একা। এই বাড়ির মধ্যে আমি আর আমার দিদি ছিলাম, আর তার ছেলে ছিল। তো খিদে পেয়ে গেছিলো, তার জন্য এই চিপস খাচ্ছিলাম। তারপরে আমরা লুডো খেলে আমরা ঘুমিয়ে পড়েছি। জানি না বাড়ির লোক কখন এসেছে। পরের দিন সকাল সকাল আমার দিদি লুচি আর আলুর দম বানিয়েছিল এখানে। দেন আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। এখানে এই সাঁকোটা পেরোবো, কাদের কাদের বাড়ির ওখানে এরকম সাঁকো আছে, মানে গ্রামের বাড়িতে। আর কারা কারা ছোটোবেলায় এরকম পেরিয়েছে। আমি অনেক ছোটোবেলায় খুব ভয় পেতাম, এই কারণে অভ্যেস হয়ে গেছে। যদি বলি সে সবই তোমারই। পার 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 ঝুড়ে ঝুড়ে দিকে উল্টো যখন পড়বি পুরো পাকাতে ঠাং। আমি বছরেই একবার আসি গ্রামের বাড়িতে, আর এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। নিস্তব্ধ একদম, শুধু হাওয়া বয়। রোদ আছে ঠিকই, কিন্তু একটু ছাওয়া দেখে বসলে ভীষণ মজা হয়। তারপর বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন দেখি এটা নতুন রকমের পাখি। জিজ্ঞাসা করি, কিছু বলেই না। দেন আমি জিজ্ঞাসা করাতে যে পায়রা কালার করা, বলছে হ্যাঁ। আমি জানি না পাখিদেরকে কেন এরকমভাবে কালার করা হয়। বাই দ্য ওয়ে, এই সাদা জিনিসটা কি বলতে পারবে? হঠাৎ করে দেখি চোখে পড়েছিল একটা সাদা লেয়ার গেছে, মেঘ না কুয়াশা, আই ডোন্ট নো। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। দেখা হবে অন্য কোনো দিন, টাটা।